খোদ ইসরায়েলিদেরই ভরসা নেই নেতানিয়াহু প্রশাসনের ওপর। যুদ্ধবিরতির খবরেও আশ্বস্ত হতে পারছেন না তারা। শঙ্কা যে কোনো মুহূর্তে আবারও সব বানচাল করে দিতে পারে সরকার। গেল 15 মাসে জিম্মি মুক্তি চুক্তির কাছাকাছি গিয়েও একাধিকবার তা ভেস্তে দিয়েছে ইসরায়েলি প্রশাসন। তাই এবার চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আর কারো কথাই আস্থা রাখছেন না ইসরায়েলিরা। দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। জিম্মি মুক্তি চুক্তি ঘোষণার পরও তেল আবিবে চলছে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ। সরকারের ওপর আর ভরসা করতে পারছেন না সাধারণ ইসরায়েলিরা। গেল 15 মাসে দেশের জনগণের আস্থা এমনভাবেই হারিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাজনৈতিক স্বার্থ উপেক্ষা করে জনসাধারণের কথা চিন্তা করে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন এমন বিশ্বাস আর আস্থা আর নেই ইসরায়েলিদের। আমার শুধু মনে হচ্ছে নেতানিয়াহু সরকার আবার কোনো একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে চুক্তিটা ভেস্তে দেবে। বিশেষ করে চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আমি বেশ উদ্বিগ্ন। ডানপন্থীদের চাপে শেষমেশ না সব গুবলেট হয়ে যায়। দীর্ঘ 1 বছর 3 মাস পর বাড়ি ফিরছে হামাসের হাতে জিম্মি হওয়া স্বজনরা। তবু খুশি হতে পারছেন না বেশিরভাগ ইসরায়েলি নাগরিক। ভাষ্য, এতবার চুক্তি ভেস্তে দিয়েছেন নেতানিয়াহু যে জিম্মিদের চোখে না দেখে আর বিশ্বাস হচ্ছে না তাদের ফিরে আসার খবর। কিছুটা স্বস্তি বোধ করছি, কিন্তু এই অনুভূতিকে খুশির অনুভূতি বলা যায় না। যতক্ষণ না পর্যন্ত তারা ইসরায়েলের মাটিতে পা রাখছে ততক্ষণ এসব ফাঁকা বলি আমি বিশ্বাস করি না। আর কে বেঁচে আছে কে নেই তা তো আমরা জানি না। খুশি হওয়ার কোনো বিষয় বলে মনে হচ্ছে না। ট্রাম্প বলেছিল নরক বানিয়ে ছাড়বে, আমরা সেই নরকেই আছি এখন। ইসরায়েলি সরকারের তো জিম্মিদের নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। বিরতির প্রথম ধাপে সব জিম্মি আসবে না শুনেছি। যারা প্রথম ধাপে আসতে পারবে না তারা যে দ্বিতীয় ধাপ পর্যন্ত বেঁচে থাকবে তার কি নিশ্চয়তা? 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। জিম্মি করে নিয়ে আসে 250 ইসরায়েলিকে। গেল বছর নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আওতায় মুক্তি দেওয়া হয় 1.5 শতাধিক জিম্মিকে। এখনও হামাসের কাছে জিম্মি রয়েছেন 94 জন, যাদের মুক্তির দাবিতে গেল 15 মাস ধরেই নিয়মিতই বিক্ষোভ করছে ইসরায়েলিরা। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।